হ্যালো, সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান অঘোষিত সংঘাত, যা ছায়াযুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধ শুধু এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এবং বিশ্ব রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। আমেরিকা, চীন এবং সৌদি আরবের মতো বিশ্বশক্তির ভূমিকা এই সংঘাতের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ। আসুন এই জটিল বিষয়টি নিয়ে বিশ্লেষণ করি। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ইরান ইসরায়েলের ছায়াযুদ্ধ বলতে আমরা বুঝি সরাসরি সামরিক সংঘাতের পরিবর্তে পরোক্ষ লড়াই। এর মধ্যে রয়েছে গোয়েন্দা অভিযান, সাইবার আক্রমণ, প্রক্সি যুদ্ধ এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা। ইরান তার প্রভাব বিস্তারের জন্য হিজবুল্লাহ, হামাস এবং ইয়ামেনের হুতিদের মতো সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দেয়। অন্যদিকে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে গোপন অভিযান চালায়। 2025 সালে এই সংঘাত আরও তীব্র হয়েছে। ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালালে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। এই ঘটনাগুলো ছায়াযুদ্ধকে প্রকাশ্য সংঘাতের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। এই সংঘাত মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক দিয়ে প্রভাবিত করতে পারে। প্রথমত, এটি আঞ্চলিক অস্থিরতা বাড়াচ্ছে। ইরান সমর্থিত প্রক্সি গোষ্ঠী এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ সিরিয়া, লেবানন এবং ইয়েমেনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এর ফলে শরণার্থী সংকট এবং মানবিক বিপর্যয় আরও গভীর হতে পারে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্য তেল সরবরাহের কেন্দ্রবিন্দু। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে তেলের দাম 11% পর্যন্ত বাড়তে পারে। এটি বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে চীন, ভারত এবং জাপানের মতো তেল আমদানিকারক দেশগুলোর উপর বড় ধরনের প্রভাব ফেলবে। তৃতীয়ত, ইসরায়েলে হামলা এবং ইরানের পারমাণবিক কর্মসূচির প্রতিক্রিয়া একটি আঞ্চলিক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতাকে ত্বরান্বিত করতে পারে, যা নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করবে। এই সংঘাতে বিশ্বশক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র। যদিও আমেরিকা সাম্প্রতিক হামলায় সরাসরি জড়িত নয় বলে দাবি করেছে, তবুও তারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় সহায়তা করে চলেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে তিনি পূর্ণ মাত্রার যুদ্ধ এড়াতে চান এবং এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যস্থতার কথাও বলেছেন। কিন্তু আমেরিকায় জড়িত থাকা সংঘাতের ভারসাম্য বদলাতে পারে, কিন্তু এটি তাদের একটি দীর্ঘ যুদ্ধে জড়িয়ে ফেলতেও পারে। অন্যদিকে চীন ইরানের ঘনিষ্ঠ মিত্র। তারা ইসরায়েলের পদক্ষেপের নিন্দা করেছে এবং সংযমের আহ্বান জানিয়েছে। ইরানের সঙ্গে চীনের 25 বছরের সহযোগিতা চুক্তি তাদের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থে গভীরভাবে জড়িত। মধ্যপ্রাচ্যে তেলের ওপর নির্ভরশীল চীন হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার মতো বিঘ্ন এড়াতে কূটনৈতিক পদক্ষেপে মনোযোগ দেবে। সৌদি আরব ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং প্রভাব নিয়ে ইসরায়েলের সঙ্গে একমত। যদিও তারা তাতেও এই সংঘাতে তুলনামূলকভাবে নীরব রয়েছে, তবুও গোয়েন্দা তথ্য বা লজিস্টিক সহায়তার মাধ্যমে তারা পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন করতে পারে। তবে সৌদি আরবের সতর্ক দৃষ্টিভঙ্গি তাদের অর্থনৈতিক বিচিত্রকরণ পরিকল্পনায় ব্যাঘাত এড়ানোর ইচ্ছাকে নির্দেশ করে। এই ছায়াযুদ্ধে ক্ষমতার ভারসাম্য উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। ইসরায়েলের হামলা এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর দুর্বলতা ইরানের আঞ্চলিক প্রভাব কমাতে পারে, যা সৌদি আরবের মতো সুন্নি প্রধান দেশগুলোকে আধিপত্য বিস্তারের সুযোগ দিতে পারে। এই সংঘাত আমেরিকা, চীন, রাশিয়া সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি করতে পারে। চীন ও রাশিয়া ইরানকে কূটনৈতিক সমর্থন দেয়, যখন আমেরিকা ইসরায়েলের পাশে। দীর্ঘস্থায়ী সংঘাত এই শক্তিগুলোকে প্রক্সি লড়াইয়ে জড়াতে পারে, যা বৈশ্বিক জোটগুলোকে আরও বিভক্ত করবে। এছাড়া এই সংঘাত আঞ্চলিক পুনঃসংগঠনকে ত্বরান্বিত করতে পারে। আব্রাহাম চুক্তির মতো উদ্যোগ, যা ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করেছে, আরও শক্তিশালী হতে পারে। তবে ইরান যদি প্রক্সি বা অপ্রচলিত উপায়ে হামলা বাড়ায়, তবে ইসরায়েলের বিরোধী ভাবনা বাড়তে পারে, যা এই জোটগুলোকে জটিল করে তুলবে। এই সংঘাতের সম্ভাব্য পরিণতি কয়েকটি দৃষ্টিপথের উপর নির্ভর করে। প্রথমত, জাতিসংঘ চীন বা রাশিয়ার মতো ক্ষমতাধরদের চাপে কূটনৈতিক সমাধান স্তম্ভ হতে পারে, যা সংযম বজায় রাখবে কিন্তু মূল সমস্যা অমীমাংসিত রাখবে। দ্বিতীয়ত, যদি কোনো পক্ষ ভুল করে, যেমন ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় বা ইসরায়েল ইরানের মাটিতে হামলা বাড়ায়, তবে সংঘাত পূর্ণমাত্রার যুদ্ধ রূপ নিতে পারে, যা অর্থনৈতিক ও মানবিক বিপর্যয় ডেকে আনবে। তৃতীয়ত, কেউ কেউ মনে করেন ইসরায়েলের লক্ষ্য ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন, যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এটি অস্বীকার করেছেন।
সফল হলে এটি আঞ্চলিক ভারসাম্য ইসরায়েল ও তার মিত্রদের দিকে নিয়ে যেতে পারে। তবে ইতিহাস বলে শাসন পরিবর্তনের চেষ্টা প্রায়ই দীর্ঘ অস্থিরতার জন্ম দেয়। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আর আপনার কি মতামত তাও কমেন্ট করে জানাতে পারেন। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আর দেখতে থাকুন তথ্য দিগন্ত।